আপনারা জানেন জেলায় জেলায় আমাদের স্টুডিও থেকে বিভিন্ন খবর পৌঁছে দিই আপনাদের কাছে। আজকের আনন্দ লাইভ শুরু করব যে খবর দিয়ে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের জন্য উত্তরবঙ্গে গরমের ছুটি এগোনোর বিরোধিতা। শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার মুখে উঠে এসেছে রাজ্যভাগের প্রসঙ্গ, পাল্টা বিচ্ছিন্নতাবাদী মনোভাব বলে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। স্কুলে গরমের ছুটি নিয়েও সংঘাতের পথে বিজেপি, আর সেই রেস ধরে উত্তরবঙ্গের আরেক বিজেপি বিধায়কের মুখে কার্যত উঠে এলো রাজ্যভাগের প্রসঙ্গ। তীব্র দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। 2রা মে থেকে 15ই জুন পর্যন্ত প্রায় 1.5 মাস স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দেওয়া চিঠিতে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ লিখেছেন, রাজ্যের অন্য জেলার সঙ্গে তুলনা করলে শিলিগুড়ি মহকুমার আবহাওয়া স্কুল চালানোর পক্ষে অনেকটাই অনুকূল। এই অবস্থায় দার্জিলিং, কালিম্পংয়ের মতো শিলিগুড়ি মহকুমাকেও এই সিদ্ধান্তের বাইরে রাখার আবেদন করছি। দক্ষিণবঙ্গের সমস্ত কিছু দেখেই উত্তরবঙ্গের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই ধরনের বিভিন্ন রাজ্যের সরকারের হঠকারী সিদ্ধান্তের জন্যই উত্তরবঙ্গে বারবার করে আলাদা রাজ্যের দাবি ওঠে। দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং এই গরমের ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। বাকি পড়ে থাকে সমতল, শিলিগুড়ি। সরকারি আধিকারিকরা আছেন, তারা বলছেন যে সমতলে যথেষ্ট উত্তাপ আছে এবং ওখানকার বাচ্চারা যথেষ্ট কষ্ট পাচ্ছে। এখন ওখানকার বাচ্চাদের নিয়ে তো আর বিজেপির মাথা ব্যথা নেই। এই রাজনৈতিক তরজার মধ্যেই বিজেপি বিধায়কের দাবিকে কার্যত সমর্থন করেছেন শিলিগুড়ির অভিভাবকদের একাংশ। আসলে কেবলই তো স্কুলটা খুললো, এখনই গরমের ছুটিটা সত্যি সত্যি একটু অদ্ভুত লাগছে, একটু পরে দিলেও পারতো। স্কুলে গরমের ছুটি রেস ধরে রাজ্যভাগের প্রসঙ্গ টেনে আনা নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া এখন গরম। সনদ শাহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আসছি পরের খবরে। দিল্লির জাহাঙ্গীরপুরে হিংসায় বাংলা থেকে প্রথম কাউকে গ্রেপ্তার করলো দিল্লি পুলিশ। তমলুক থেকে গ্রেপ্তার করা হয়েছে মাংস ব্যবসায়ী শেখ ফরিদকে। তার বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়া ও অন্যকে শামিল করার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। দিল্লির জাহাঙ্গীরপুরে হিংসায় মোহাম্মদ আনসার সহ কয়েকজনের গ্রেপ্তার হওয়ার পরে সামনে এসেছিল বাংলা জোট। ধৃতদের সম্পর্কে খোঁজখবর নিতে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় ঢু মেরেছেন দিল্লি পুলিশের অফিসাররা। এবার বাংলা থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতের নাম ফরিদ ওরফে লিটু। বৃহস্পতিবার তমলুকের ধলহারা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 16 এপ্রিল হনুমান জয়ন্তীতে দিল্লি জাহাঙ্গীরপুরীতে সংঘর্ষ হয়, সেই ঘটনাতে গ্রেপ্তার করা হলো ফরিদকে। পুলিশ সূত্রে দাবি, 34 বছর আগে মহিষাদল থেকে দিল্লিতে চলে যায় ফরিদের পরিবার। জাহাঙ্গীরপুরীতে মাংসের দোকান রয়েছে তার। সূত্রের দাবি, দিল্লি হিংসার 4 দিনের মাথায় 22 এপ্রিল তমলুকে পালিয়ে চলে আসে ফরিদ। পুলিশ সূত্রে দাবি, হিংসায় উস্কানি ও অন্যকে শামিল করার অভিযোগ রয়েছে ফরিদের বিরুদ্ধে, যদিও তা মানতে নারাজ তার বোন। দাদাকে ধরেছে কেন, ওই যে দিল্লিতে ওই যে হিংসা করতে ঝগড়া লড়াই হচ্ছিল, তাই জন্য বলে ও ছিলই না। দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আমাদের তমলুক থানাতে আসে। জাহাঙ্গীরপুরীতে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেই ব্যাপারে একটা এনবিডব্লিউ ছিল, তো আমরা ওনাদেরকে পুলিশ অ্যাসিস্ট্যান্স দিই। আবির দত্ত, বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। 25শে ফেব্রুয়ারি আসানসোল পুরসভায় মেয়র পদে শপথ গ্রহণ হয়েছে। তারপর 2 মাস পেরিয়ে গেলেও কোনো পূর্ণাঙ্গ বোর্ড গঠন বা মেয়র পরিষদদের মনোনয়ন করা গেল না কেন, এই প্রশ্নে সরব বিজেপি ও কংগ্রেস। এই নিয়ে রাজ্যপালের কাছে চিঠিও পাঠিয়েছে বিজেপি। যদিও আসানসোলের মেয়রের দাবি 2-1 দিনেই মেয়র পরিষদদের মনোনয়ন হবে। পুরভোটের পর নির্দিষ্ট মেয়াদ পেরিয়ে গেছে, কিন্তু আসানসোলে এখনো মেয়র পরিষদদের মনোনয়ন হয়নি, গঠন করা হয়নি পূর্ণাঙ্গ বোর্ড। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভার নির্বাচন হয়েছে গত 12ই ফেব্রুয়ারি। আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী এবং 27 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির দাবি, 2006 সালের পুরো আইন অনুযায়ী মেয়রের শপথে 60 দিনের মধ্যে মেয়র পরিষদদের মনোনয়ন করতে হয়। 25শে ফেব্রুয়ারি আসানসোল পুরসভার মেয়র হিসেবে শপথ নেন বিধান উপাধ্যায়, যিনি পুরো ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। মেয়রের শপথ গ্রহণের পর 60 দিন পেরিয়ে গেছে, এখনো মেয়র পরিষদদের মনোনয়ন হয়নি। এর জেরে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, এই অভিযোগ জানিয়ে পুর সচিব ও রাজ্যপালের কাছে চিঠি লিখেছেন চৈতালি তিওয়ারি। মেয়র সাহেবের আমি দৃষ্টি আকর্ষণ করেছি আগে, এই মানুষের অনেক অসুবিধা সম্মুখীন মানুষকে হতে হচ্ছে, অনেক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে দেখুন এই চিঠি আমরা কালকে করেছি। একই অভিযোগে সরব হয়েছেন 25 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলরও।
तो अगर विभाग को बाढ़ देने में हर्ज क्या, ये हम लोग को आसनसोलवासी को हम लोग को समझ में नहीं आ रहा है। हम लोग लाइफ में पहली बार ऐसा देख रहे हैं। विभाग नहीं बैठेगा तो आम आदमी का काम नहीं हो पाएगा। যদিও মেয়রের দাবি মেয়র পরিষদ মনোনীত না হওয়ার জন্য মানুষ পুরো পরিষেবা পাচ্ছেন না, এই অভিযোগ ঠিক নয়। বোর্ড অলরেডি মানে হয়ে যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই হয়ে যাচ্ছে বোর্ডের কোনো অসুবিধা নেই। যা যা কাজ ইস্তেহারা দিয়েছিল সব কাজগুলোই প্রায় আমরা মানে শুরু করার মুখে রয়েছি। পুরসভার অন্দরে এই টানাপোড়েন কতদিন চলবে সেটাই দেখার। কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। চোখ রাখবো পরের খবরে। ফুটপাত দখলমুক্ত করতে শিলিগুড়ির বিধান মার্কেটে পুরসভার অভিযান। দখল না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন শিলিগুড়ির ডেপুটি মেয়র। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি। শিলিগুড়ি বিধান মার্কেটে ফুটপাত চুরির অভিযোগ। বৃহস্পতিবার বাজার এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ি ডেপুটি মেয়র এবং বিভিন্ন দপ্তরের মেয়র পারিষদরা। শিলিগুড়িতে নিত্যদিনই যানজট লেগে থাকে বিধান মার্কেট এলাকায়। এখানে কোথাও ফুটপাত জুড়ে সামগ্রী সাজিয়ে রেখেছেন দোকানদাররা, কোথাও আবার পসরা সাজিয়ে বসেছেন হকাররা। ফুটপাত দখল নিয়ে বৃহস্পতিবার এলাকায় ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সতর্ক করলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। ফুটপাতে যারা বসছে তারা গরিব মানুষ, তাদেরকে আমরা বলছি আপনারা আপনার জায়গাটুকুকে নিয়ে রাস্তাটাকে ছেড়ে সুন্দরভাবে আপনারা বসুন, যাতে কাস্টমার আসতে পারে, যাতে মানুষ চলাচল করতে পারে। আমরা কাউকে পেটে লাত মারার জন্য এখানে আসিনি। এরপরই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীদের একাংশ। উনি আমাদের এখানে আসার জন্য খুবই আমরা খুশি এবং উনি এসে দেখে গেল, পরিদর্শন করে গেল। শুধু বললো যে প্লাস্টিকগুলো ঠিকঠাক করে উপরগুলো লাগিয়ে দিও আর নিচে কোনো মালপত্র কোনো গেঞ্জাম করবা না। যে আমাদের হঠাৎ করে কিছু আমাদের মার্কেটের দোকানদার আছে, মানে অবৈধ দোকানদাররা, মানে তখন যে অন্য দলের লোক আর কি, তার একটু না বুঝে একটু দু চারটে কথাবার্তা বলেছে। শিলিগুড়ির ডেপুটি মেয়র অবশ্য জানিয়েছেন ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে। সনদ ঝাঁ রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। উপনির্বাচন থেকে পুরো ভোটে দিনহাটায় ধরাশায়ী বিজেপি। এই পরিস্থিতিতে 5ই মে শিলিগুড়িতে সভা করবেন অমিত শাহ। বিজেপির দাবি, অমিত শাহের সভায় কয়েকশো তৃণমূল নেতাকর্মী বিজেপিতে যোগ দেবেন। দিবাস্বপ্ন দেখছে বিজেপি, কটাক্ষ করেছে শাসক দল। বিধানসভা নির্বাচনে বিজেপির 57 ভোটে জয়, উপনির্বাচনে ভরাডুবি। পুরো ভোটে দাঁত ফোটাতে পারেনি কোনো আসনে। মাত্র এক বছরে রাজনীতির নানা উত্থান পতনের সাক্ষী থেকেছে কোচবিহারের দিনহাটা। এই পরিস্থিতিতে 5ই মে শিলিগুড়িতে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা ঘিরে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে গেরুয়া শিবির। তাদের দাবি, অমিত শাহের সভায় কয়েকশো তৃণমূল নেতাকর্মী বিজেপিতে যোগ দেবেন। সেখানে আমরা প্রায় 8000 টার্গেট করেছি। সবচাইতে বেশি যোগদান করবে দিনহাটা। অমিতজির সভায় সবচাইতে বেশি যদি যায় সে দিনহাটা থেকে যাবে। 21 বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি আসনের মধ্যে 7টিতে বিজেপি জেতে। দিনহাটা কেন্দ্রে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে মাত্র 57 ভোটে পরাজিত হন তৃণমূল নেতা উদয়ন গুহ। কিন্তু দিনহাটার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক মোদী মন্ত্রিসভার সদস্য হওয়ার পর ওই বিধানসভা আসনে উপনির্বাচন হয়। সেই নির্বাচনে 1,64,000-এর বেশি মার্জিনে জয়ী হন তৃণমূলের উদয়ন গুহ। এরপর পুরো ভোটে দিনহাটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। এমনকি কোচবিহারের বাকি 5টি পুরসভার একটি ওয়ার্ডেও ফোটেনি পদ্মফুল। এই পরিস্থিতিতে বিজেপির দাবিকে দিবাস্বপ্ন বলে কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। কে যোগদান করবে এটা আমার পক্ষে বলা সম্ভব না, আমি জানিও না। আসাম থেকে লোকজন নিয়ে এসে যদি বলে যে কুচবিহার থেকে লোক নিয়ে যাচ্ছি, সেসব নিজেদের মনকে সান্ত্বনা দিতে পারে। সব মিলিয়ে অমিত শাহের সভাকে নজরে রেখে এখন সংগঠনকে চাঙ্গা করতে চাইছে বিজেপি। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। দলের বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মালদার রতুয়ার তৃণমূল ব্লক সভাপতি। পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক। বিধায়কের পাশে দাঁড়িয়ে ব্লক সভাপতিকে জবাব দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। মামুন মুখার্জির এই 84 বছর বয়সে তার এই পাগলামি আমাদের দলটাকে শুধু ধ্বংস করবে না, মানে আরও আমাদের অন্যান্য ক্ষতিও আমাদের করছেন, তাতে এই দলটাকে উনি শেষ করবেন। তার সঙ্গে সঙ্গ দিচ্ছেন আমাদের জেলা প্রেসিডেন্ট আব্দুর রহিম বক্সি। মালদার মোথাবাড়ির পর এবার রতুয়া। ফের দলের বিধায়কের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের ব্লক সভাপতি। বিধায়ক সমর মুখোপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি জেলা সভাপতিকেও নিশানা করেছেন তিনি। রহিম বক্সিকে বলছেন যে ফজলুকে যদি ডাকা হয় মিটিংয়ে, তাহলে তোমার মিটিং আমি যাব না, আর বাকি কাউকে যেতেও দেবো না। যাবতীয় অভিযোগ উড়িয়ে রতুয়া তৃণমূল বিধায়কের দাবি, ব্লক সভাপতি পদে নেই ফজলুর হক। সমর মুখোপাধ্যায়ের অভিযোগ, বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেন ফজলুর। তিনি বিজেপির মাফিয়া।
বিধায়কের পাশে দাঁড়িয়ে ব্লক সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছেন জেলা তৃণমূল সভাপতি। তারা দলকে মান্যতা না দিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে নিজস্ব মত জাহির করার জন্য পাবলিকলি বলে বেড়ায়, স্বাভাবিকভাবে আমরা মনে করি তারা দল বিরোধী কাজের সাথে যুক্ত এবং দলের ক্ষতি করার চেষ্টা করছে। তৃণমূল হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো, অর্থাৎ কোনো নেতাকে তারা ব্যবহার করে এবং ব্যবহার করার পর তার কাছ থেকে যে সাফল্য সে এনে দেয় তারপরে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কয়েক মাস আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন ঘিরে আলাদা কর্মসূচি নেন রতুয়া তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতি। ফের দুই নেতার বিরোধ প্রকাশ্যে চলে এলো। করুণাময় সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আনন্দ লাইভ। ঝাড়গ্রামের বিনপুর ও বাঁকুড়ার তালডাংরায় মাওবাদীদের নামে পড়ল পোস্টার। বিনপুরের পোস্টারে গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দেওয়া হয় দুই তৃণমূল নেতাকে। তালডাংরার পোস্টারে এক কিশোরীকে মারধরের ঘটনায় ন্যায় বিচারের দাবি জানানো হয়। বুধবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে মাওবাদী পোস্টার নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। একদিন পরেই ফের মাওবাদীদের নামে হুমকি পোস্টার পড়ল জঙ্গলমহলের দুই জেলায়। ঝাড়গ্রামের বিনপুরে দুই তৃণমূল নেতাকে হুমকি দিয়ে পড়ল পোস্টার। বাঁকুড়ার তালডাংরায় মাওবাদীদের নামে দেওয়া এই পোস্টারে স্থানীয় কিশোরীকে মারধরের ঘটনায় ন্যায় বিচার দাবি করা হয়েছে। জঙ্গলমহলে 15 দিনের হাই অ্যালার্টের মধ্যে বৃহস্পতিবার সকালে দুই জেলায় হুমকি পোস্টার ঘিরে তোলপাড় পড়ে যায়। বিনপুর বেলপাহাড়ি রাজ্য সড়কের পাশে যে পোস্টার পড়ে তাতে লাল কালিতে লেখা বন্ধ বিরোধী প্রচারের জন্য তৃণমূলের দুই নেতার গণ আদালতে বিচার হবে। অপর একটি পোস্টারে অভিযোগ করা হয় মূল স্রোতে ফিরতে যাওয়া মাওবাদীদের প্যাকেজ নিয়ে দুর্নীতি চলছে। হুমকি পোস্টারে যাদের নাম রয়েছে তাদের একজন বিনপুরের এড়গোদা অঞ্চলের তৃণমূল সভাপতি বিকাশ মাহাতো, আর একজন বিনপুরের তৃণমূল নেতা চরণ মান্ডি। এলাকায় যেভাবে উন্নয়ন ডেভেলপমেন্ট চলছে তাতে করে আমার এলাকায় কোনো মাওবাদী নেই। আগামী পঞ্চায়েত নির্বাচনে কিছু লোকের একটা চিন্তা ভাবনা আছে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার। সারেঙ্গা বাড়িকুলের পর এবার বাঁকুড়ার তালডাংরায় উদ্ধার হলো মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার। পোস্টারে স্থানীয় এক কিশোরীর ওপর হামলা ও মারধরের অভিযোগে প্রশাসন ও আদিবাসীদের সংগঠন মাঝি পারগানার কাছে ন্যায় বিচার চাওয়া হয়েছে। এসব করে বাংলায় অশান্তি করা যাবে না, মাওবাদীর কোনো প্রশ্ন নেই, এগুলো বিভ্রান্তিকর করছে। এই মাওবাদীরাই ক্ষমতায় নিয়ে এসেছিল 2011 সালে মমতা সরকারকে, আর এই মাওবাদীরাই শেষ করবে মমতা সরকারকে। এরা পোস্টার দেবে, আরো অনেক কিছু করবে। বাঁকুড়া এবং বিনপুরে কে বা কারা লাগালো পোস্টার খতিয়ে দেখছে পুলিশ। অমিতাভ রথ, পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ প্রত্যেক থানায় পুলিশ কর্মীরা সপ্তাহে একদিন করে পড়ছেন বিশেষ ব্যাচ। কমিশনারেটের সিপি জানিয়েছেন নাগরিকদের কাছে পুলিশ সম্পর্কে ইতিবাচক বার্তা তুলে ধরতে এমন উদ্যোগ। সে নো টু কারাপশন, অর্থাৎ দুর্নীতিতে না, দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিতে এবার অন্যরকম পদক্ষেপ করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বিশেষ ধরনের ব্যাচ পড়ছেন পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়াররা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ 21টি থানার পুলিশ কর্মীরা এই ব্যাচ পড়ছেন প্রতি সোমবার। ব্যাচে বার্তা দেওয়া হয়েছে দুর্নীতি দমন করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার। মাসখানেক আগে এক ব্যবসায়ীর কাছ থেকে সোনা কেড়ে নেওয়ার অভিযোগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ বেলঘরিয়া থানার 8 জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়। এই প্রেক্ষাপটে দুর্নীতি রোধের বার্তা দিল কমিশনারেট। মানুষের কাছে একটা মেসেজ যাবে, মানে কোনো রকম কোনো অসুবিধা যদি হয় তো মানুষ বুঝতে পারবে দ্যাট কি অ্যাকশন নেওয়া হচ্ছে বা কতটা ট্রান্সপারেন্সি হয়। পুলিশের আগেনস্ট অনেকবার অ্যালিগেশন হয়, তো সেটা পুলিশকেও একটা মেসেজ দেওয়ার দরকার আছে দ্যাট মানে কিভাবে আমাদেরকে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে পুলিশের ব্যাজ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুলিশের ভাবমূর্তিটা অত তলানিতে চলে গেছে, সেটা নিয়ে কালকে স্বয়ং মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন। ক্রিমিনালকে যদি কলার দেখে ট্রিট করা হয় তাহলে কোনোদিন সমাজ শান্তিতে থাকবে না। মানুষের কাছাকাছি থাকতে চায় মমতা ব্যানার্জির আমলে। মমতা ব্যানার্জির আমলের পুলিশই রক্তদান শিবির করে। পুলিশ এটাই হয়তো বলতে চাইছে যে আমরা আপনাদের বন্ধু হিসেবে তো সারা বছর থাকি, আমাদের দয়া করে একজন দুজনের ভুলের জন্য আমাদের দয়া করে ভুল বুঝবেন না। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার দেখুন আনন্দ লাইভ আগামীকাল রাত 10টায়। আর একটু পরেই দেখুন 1 ডজন গল্প স্বর্ণালীর সঙ্গে। চোখ রাখুন এবিপি আনন্দ।